নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। তো এখানে নিয়েছি আমি দুটো বেগুন, এই বেগুন দিয়ে বানাবো আজ রেসিপি। তো প্রথমে বেগুনগুলো আমি খুব ভালো করে ছুলে নেব। পুরো বেগুনটা কিন্তু এভাবে ছুলে নিতে হবে। তো এই যে দেখো, আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। এবারে কিন্তু এটা খুব ভালো করে আমি কাটবো, একদম পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে। তো যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে বেগুনটা কেটে নিতে হবে। তো আরেকটা বেগুন আমি এইভাবেই কেটে নেব। তো এখানে আমি জল নিয়েছি, এই জলে এবারে দিয়ে দেব নুন, 1 চামচ নুন। এবারে এই নুন জলে আমি বেগুনগুলো ডুবিয়ে রাখবো 10 মিনিট। এই যে দেখো, জল থেকে তুলে নিয়েছি। এবারে বেগুনগুলো কিন্তু খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে পুরো জলটা মুছে নিতে হবে, একদম ড্রাই করে নিতে হবে এভাবে। তো দুটো বেগুনকেই এইভাবে আমি ভালো করে ড্রাই করে নেব। তো এখানে আমি নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প হলুদের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে এটা গুলে নেব পাতলা পাতলা করে। এবারে এই বেগুনটার মধ্যে এই কর্নফ্লাওয়ারটা যেটা আমি গুলে রেখেছি, তো এটা খুব ভালো করে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। একটু ভিতর তো নিক এইভাবে। তো বেগুনের প্রত্যেকটা পিস খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলোটা দিয়ে দিতে হবে। তো এইভাবে দুটো বেগুনি আমি বানিয়ে নেব। তো এবারে দেখো, কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর আমি কর্নফ্লেক্সের গুঁড়ো পুরো বেগুনটাতে খুব ভালো করে দিয়ে দিতে হবে। তো এখানে আমি কর্নফ্লেক্সের গুঁড়ো নিয়েছি, তোমরা ব্রেড ক্রাম্বসও নিতে পারো। তো এই যে দেখো, এখানে আমি একটা বানিয়ে নিয়েছি। তো এখানে যে আমি কর্নফ্লেক্স নিয়েছি, এটার জন্য কিন্তু মুচমুচেটা খুব ভালো হবে, ব্রেড ক্রাম্বসের থেকেও কিন্তু দারুণ মুচমুচে হবে। তো এতে দেখতে পাচ্ছ কর্নফ্লেক্স লাগানো আমার হয়ে গেছে। এবারে এগুলো আমি কিন্তু তেলে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনটা এখানে দিয়ে দেব তেলে। মিডিয়াম আছে, এটা খুব ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, একটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। বন্ধ।
তো এই যে দেখো আমি দুটোই ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আর এটা কিন্তু খেতেও খুব মুচমুচে হয়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।